বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এতটা উপরে তোলার জন্য। তোমাদের লাস্ট 2-3টে ভিডিওর ভিউ দেখে আমি অবাক। সিরিয়াসলি এতটাও তোমরা আমাকে ভালোবাসবে আমি বুঝতে পারিনি। তোমাদের প্রচুর কমেন্ট এসছে, প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা তোমরা রিপ্লাই থেকে স্যাটিসফাইড, কিন্তু আমি আমার দিক থেকে যতটা রিপ্লাই দেওয়া যায় ততটাই দিয়েছি। তোমরা এরকমভাবে কমেন্ট করতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে যুক্ত হও। আমি প্রত্যেকটা ভিডিও যেটা আমি কপি পেস্ট নিয়ে বলেছি, সেই ভিডিওতে একটা সিঙ্গেল কমেন্ট আসছে যে আমি কেন ভিডিওটা তৈরি করছি না, মানে আমি তৈরি না করে তোমাদের কেন বলছি তৈরি করার জন্য। সেই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আগের ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দিই। আমি যে কপি পেস্ট করে ভিডিওতে ইনকাম করতে বলছি, এটা কিন্তু ফেক নয়। তোমাদের যদি মনে হয় এটা ফেক, তোমরা সার্চ করে দেখো, প্রচুর চ্যানেল আছে তারা কিন্তু এইভাবে ইনকাম করছে। আর তারাও যদি এটা ভাবতো, তারাও তো কারোর না কারোর থেকে শিখেছে, কারোর আইডিয়া থেকে তারা অ্যাডাপ্ট করেছে। তো তারাও যদি এইটাই ভাবতো না, সে করছে না, আমাকে কেন করতে বলছে, তাহলে সে নিশ্চয়ই বলছে যখন সে পারবে না বলে আমাকে করতে বলেছে। সে জানে যে চ্যানেল গ্রো করবে না, তাই আমাকে করতে বলেছে। এই সব ভাবনা চিন্তা যদি তার মনে আসতো, তাহলে তাদের চ্যানেল কোনো দিন গ্রো করতো না। তোমাদের তো প্রত্যেকটা ভিডিওর সামনে প্রুফ দিয়েছি, চ্যানেলের নাম দেখিয়েছি। তা আমি নয় ভুল বলছি, নিজেদের ইউটিউব তো আছে, সেখানে গিয়ে সার্চ করো না চ্যানেলগুলো, দেখো না তারা ভিউ আনতে পেরেছে কি না। আমি জাস্ট প্রসেসটা বলছি তোমাদের। সেই প্রসেসে যদি আমার ভিডিও করতে হয়, তাহলে আমার কতগুলো চ্যানেল হবে বলো? একটা চ্যানেল মেনটেন করে ভিডিও দেওয়ার, তাও রোজ ভিডিও দিতে পারি না, একদিন পর একদিন ভিডিও হচ্ছে। কারণ ভিডিও করাটা তো কষ্টকর ব্যাপার। স্ক্রিপ্ট লিখতে হবে, কন্টেন্ট খুঁজে বার করতে হবে, এডিট করতে হবে, এতগুলো কাজের পর তো আমরা ভিডিও করবো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা কিছু মাইন্ড করো না। তো আজকের ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওটা হচ্ছে, আমরা যে এতদিন বলেছি কপি পেস্ট করে ভিডিও বানাও, তো সেখানে আমি বলেছিলাম এআই ভয়েস ইউজ করতে পারো, কিন্তু সবথেকে বেটার হচ্ছে নিজের ভয়েসটা দেওয়া। তো নিজের ভয়েস যখন দেবো, সেই ভয়েসটা যদি ভয়েসটা দিই, তখন কেমন লাগবে? ভয়েসটা খুব একটা ভালো লাগবে? আমার তো মনে হয় না। সেটাকে এডিটেড ভয়েস দিলে সব থেকে বেটার হয়। তো আমরা ভয়েসটাকে এডিট করব কী করে? হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধুরা, কিন্তু লাস্ট অবধি দেখো, কারণ দুটো প্রসেস আমি বলবো। দুটো প্রসেস এই কারণে বলবো, প্রথম প্রসেসটা খুব ইজি, সেটা দেখে চলে যেও না। কারণ একটা সময় সেই প্রসেসটা, মানে আমি যেটা প্রথম যে প্রসেসটা বলবো সেটা তো এআই দিয়ে বলবো, একটা সময় কিন্তু সেই প্রসেসটা পয়সা চাইবে, মানে টাকা চাইবে তোমাদের কাছ দিয়ে, তবে তোমাদের করতে দেবে। তো সেই হ্যাবিটটা তোমরা করে ফেলো না। তাই জন্য আমি দুটো প্রসেস বলবো। একটা হচ্ছে নর্মাল এআই দিয়ে কীভাবে ভয়েস এনহ্যান্স করে ভিডিওতে ইউজ করব, আর আরেকটা হচ্ছে কীভাবে রভাবে অডিওটাকে এডিট করব। তাহলে ভিডিও শুরু করার আগে বলি, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ টেকনোলজি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। এবারে শুরু করা যাক ভিডিওতে আসার আগে আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই তোমাদের সামনে। দেখো, প্রথমেই আমরা শিখব সবথেকে টাফ জিনিসটা, যে রভাবে আমরা কিভাবে অডিও ফাইলটাকে রেকটিফাই করতে পারি বা এডিট করতে পারি। তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান লাগবে, খুব ছোট অ্যাপ্লিকেশান। যাবো হচ্ছে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে লিখবো লেক্সিস অডিও এডিটার। লেক্সিস অডিও এডিটার সার্চ করলে দেখো এই যে লোগোটা রয়েছে, এই লোগোর যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশানটা আছে সেটা তুমি ডাউনলোড করবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। ভালো করে দেখো এবার। তারপর লেক্সিস অডিও এডিটরটা অন হয়ে গেল। এবার এখানে কি করব? এখানে আমার অডিওটা আমি রেকর্ডও করতে পারি, এডিটও করতে পারি, মানে অন্য কোনোভাবে ভিডিওতে আমি রেকর্ড করেছি অডিওটা। সব থেকে বেটার কী বলো তো, তোমরা যখন ভিডিও রেকর্ড করবে, অডিওটাকে এক্সট্র্যাক্ট করে নেবে। করে নিয়ে কীভাবে এক্সট্র্যাক্ট করবে সেটা পরের বার দেখাচ্ছি, মানে পরে যখন ওই প্রসেসটা করবো অবশ্যই এক্সট্র্যাক্ট করতে হবে। তো
এক্সট্র্যাক্ট করে নিয়ে এখানে ইম্পোর্ট করবে, করে অডিওটাকে ক্লিয়ার করে দেবে বা ক্ল্যারিফাই করবে। তো আসা যাক, প্রথম আমরা যেটা করব, একটা অডিও ধরো রেকর্ড করে নিচ্ছি আমরা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব লেক্সিস অডিও এডিটর দিয়ে কীভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও নয়েজ কীভাবে কমানো যায়, অডিও ইকোলাইজার কীভাবে অ্যাড করা যায়, অডিওতে কীভাবে চেঞ্জ এনে অডিওটাকে ক্রিস্পি এবং ক্লিয়ার করা যায়। তো এই রেকর্ডটা আমি করে নিলাম। এইবার ভালো করে দেখো, এই যে রেকর্ড করেছি, রেকর্ডের কিছু কিছু অংশ ধরো এইখানে আমি একটু ভুল করেছি, এখানে এতটা আমি গ্যাপ দিয়েছি, মানে এতটা পর থেকে আমি শুরু করেছি। তো এইগুলো আমার দরকার নেই। প্রথমে আমি শুনে যাই কি অডিওটা রেকর্ড হয়েছে ভালো করে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব লেক্সিস অডিও এডিটর দিয়ে কীভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও নয়েজ কীভাবে কমানো যায়, অডিও ইকোলাইজার কীভাবে অ্যাড করা যায়, অডিওতে কীভাবে চেঞ্জ এনে অডিওটাকে ক্রিস্পি এবং ক্লিয়ার করা যায়। তো দেখতে পেয়েছো, এই ছিল অডিও। আমার 20 সেকেন্ডে একটা অডিও আমি করলাম। এইবার এই অডিওতে অনেকগুলো জায়গা দরকার নেই, অনেকগুলো না, দুটো প্রথম এবং লাস্টের দুটো জায়গা দরকার নেই। তো আমরা কী করবো, ট্রিম করে নেবো। এখান দিয়ে সিলেক্ট করে নিলাম, এখানে মানে এত অবধি দরকার নেই, আর এই তো কথাটা দরকার নেই, তো এত অবধি সিলেক্ট করে নিলাম। করে নিয়ে দেখো 3টে ডট আছে এখানে, এই 3টে ডটে যাব। 3টে ডটে গিয়ে দেখো এখানে ট্রিম বলে একটা অপশান আসবে, দেখতে পেয়েছো? এই ট্রিম ইনভার্স ডিলিট, এটাই ক্লিক করব। করলে দেখো অডিওটার বাকি যে আনএক্সপেক্টেড জিনিসগুলো ছিল সেগুলো কেটে গিয়ে নর্মাল অডিওটা চলে এলো। তাহলে অডিও এডিট স্টার্ট করার আগে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে নর্মালাইজ করব। নর্মালাইজ করা মানে, তোমরা যখন অডিও দাও, কখনও অডিও দিতে গিয়ে দেখবে মাঝে মাঝে আমাদের সাউন্ড একটু চেপে যায়, মাঝে মাঝে একটু সাউন্ড বেড়ে যায়। তো সেই জায়গাটাকে ঠিক করার জন্য, মানে যেটা বেড়ে গেছে সেটা একটু কমে যাবে, যেটা কমে গেছে সেটা একটু বেড়ে যাবে, মানে একটা নর্মাল রেঞ্জে চলে আসবে। সেইটা করার জন্য আমার নর্মালাইজ করতে হয়। এইবারে আমি একটা কথা বলি বন্ধুরা, তোমরা যখন অডিও রেকর্ড করবে, কোন সময়টা অডিও রেকর্ড করবে? সব থেকে নয়েজ কোন সময় কম থাকে? এক হচ্ছে ভোরবেলা, এক হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা অডিও রেকর্ড করলে কোনো অসুবিধা নেই। ভোরবেলা কিন্তু যখনই করবে, ঘুম থেকে উঠেই অডিও রেকর্ড করবে না, কারণ তোমাদের গলার ভারী, তখন গলাটা বেশ ভারী হয়ে থাকে। কি করবে, 1 ঘন্টা আগে উঠবে, একটু ঘোরাফেরা করবে, নর্মাল গলাটা হবে, তারপর অডিও রেকর্ড করবে। তাতে শুনতে অনেক ভালো লাগে, নাহলে গলায় বেসটা অনেক বেশি চলে আসে, তাতে সাউন্ডটা খুব বাজে আসে। তো দেখা যাক, আমরা এবার প্রথমে নর্মালাইজ করব। নর্মালাইজ করার জন্য কি করতে হবে, এই 3 ডটে যাব, গিয়ে এখানে দেখো এফেক্টসগুলো রয়েছে, এফেক্টসে গিয়ে দেখো এখানে নর্মালাইজ। এই নর্মালাইজে যখনই আমরা ক্লিক করব, নর্মালাইজ হয়ে গেল। এইবার আমরা অডিওটাকে একটু শুনি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব লেক্সিস অডিও এডিটর দিয়ে কীভাবে, বুঝতে পেরেছো? মোটামুটি সাউন্ডটা একই রেঞ্জে চলে এলো। এরপরেও এটা কিন্তু প্রথম ধাপ, আরও অনেকগুলো ধাপ আছে। তারপরে আমরা কি করব, এফেক্টসে যাব, নয়েজ ক্যান্সেলেশন করব। নয়েজ রিডাকশান যেটা বা নয়েজ ক্যান্সেলেশন আমি সব সময় করতে বলি না, তোমরা যখন দেখবে তোমাদের ভয়েসের নয়েজ ক্যান্সেলেশন করার দরকার আছে তখনই করবে, কারণ নয়েজ ক্যান্সেলেশন করলে ভয়েসটা অনেকটা কমে যায়। দেখো আমি যে ভয়েসটা এখন এডিট করেছি, নয়েজ একদম নেই, একদম নিরিবিলিতে এডিট করছি রাত্রেবেলা, তার জন্য যখন রেকর্ড করেছি ও ভয়েসটা তখন তার নয়েজ নেই, তাই জন্য নয়েজ আমার অডিওতে নয়েজ রিডাকশান করতে হবে না। কিন্তু তবুও আমি একটা সেটিংস দেখিয়ে দিই তোমায়। এফেক্টসে যাব, গিয়ে এই দেখো এখানে নয়েজ রিডাকশান বলে অপশান আছে, তো এই নয়েজ রিডাকশানে আমরা ক্লিক করব। দেখো আমার একটা প্রিসেট রয়েছে, সেই প্রিসেটটা তোমরা দেখে ইউজ করতে পারো বা নিজেদের মধ্যে একটা প্রিসেট তৈরি করে ফেলতে পারো। তো দেখো এই যে প্রিসেটটা রয়েছে, আমি প্লে করে তোমাদের জাস্ট দেখাচ্ছি, অ্যাপ্লাই আমি করবো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখবো লেক্সিস অডিও এডিটর দিয়ে কীভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও, ঠিক আছে? নয়েজ ক্যান্সেলেশন এইভাবে করা যায়, তো আমার দরকার নেই, আমি করব না। এরপরে আসি, এরপরে কোথায় যাব, এফেক্টসে যাব, গিয়ে দেখো এরপরে আছে কম্প্রেসার। কম্প্রেসারটা খুব কাজের জিনিস। এই যে কম্প্রেসারটা আমি প্রত্যেকটা অডিওতে করি,
অডিওর ক্লিয়ারিটি অনেক বেড়ে যায়। দেখো কম্প্রেসারে আমি এই সেটিংটা রাখি, তোমরা এই সেটিং রাখতে পারো বা নিজেদের মতো সেটিং করে নিতে পারো, কারণ প্রত্যেকের সেটিং একটু আপ ডাউন করতে হয়। আমার সেটিং অনুযায়ী আমি রেখেছি, তোমার সেটিং অনুযায়ী তুমি করবে। এটা অ্যাপ্লাই করে দিলাম। দেখো কম্প্রেসার দিয়ে অডিওটাকে কম্প্রেস করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এলো। এবার দেখো শোনা যায়। আজকে আমরা শিখবো লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও নয়েজ কিভাবে কমানো যায়। দেখেছো অডিওটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর ক্লিয়ারিটি চলে আসছে। এইবারে আসি আর কি করব সেটাই। এফেক্টসে গেলাম, গিয়ে ইকোলাইজার। এইবারে যেটা করব সেটা হচ্ছে ইকোলাইজার আর অ্যাম্পলিফায়ার। এটা কি কাজ করে দেখো। এইখানে দেখো অনেকগুলো 32, 62, 125 এরমভাবে অনেকগুলো রেঞ্জ আছে। তোমাদের অত কিছু মাথায় রাখতে হবে না, শুধু মনে রাখবে তোমার ডান হাতের দিকে যেগুলো রয়েছে সেগুলো তোমার অডিওর ক্লিয়ারিটি বা ক্রিস্পি জিনিসটা বা ট্রেবেলটা বাড়াবে। বাঁ হাতে যেগুলো রয়েছে সেগুলোকে যদি বাড়াও তুমি তোমার বেসটা বাড়াবে, মানে এইটাকে বাড়ালে বেস বাড়বে এদিকেরগুলো, আর এইটাকে বাড়ালে ট্রেবেল বাড়বে। তুমি তোমার মতো সেটিং করে নেবে। এটা আমার সেটিং, এটাকে আমি অ্যাপ্লাই করব। দেখো আমার সেটিংটা খুব সুন্দরভাবে বড় করে খুব একটা লাউড ভয়েস হয়ে গেল। ভয়েসটা প্রথমে শোনা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখবো লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও নয়েজ কিভাবে কমানো যায়, অডিও ইকোলাইজার কিভাবে অ্যাড করা যায়, অডিওতে কিভাবে চেঞ্জ এনে অডিওটাকে ক্রিস্পি এবং ক্লিয়ার করা যায়। দেখো সাউন্ডটা কোথা থেকে কোথায় এডিট হয়ে এলো, আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখলাম। এইবার এই যে অডিওটা আছে, কেউ যদি আমার একটা কপি পেস্টের ভিডিও আছে না, তোমরা যদি কপি পেস্টের ভিডিওগুলো এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে কিন্তু দেখো। আমি চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে দেখে নাও। কপি পেস্ট চ্যানেল করার সময় আমি বলছিলাম না যে স্পিরিচুয়াল বা ইন্সপিরেশনাল চ্যানেল তোমরা করতে পারো, তার জন্য কিন্তু একটা মোটিভেশনাল চ্যানেলের জন্য একটা আলাদাভাবে অডিও করা যায়। কি করা যায়, দুটো জিনিস মনে রাখতে হবে। এই ক্ষেত্রে এফেক্টসে যাব, গিয়ে দেখো দুটো জিনিস পরপর আছে, দুটোই আমি করে প্লে করে তোমায় শোনাবো। একটা হচ্ছে ইকো, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে রিভার্ব। তাহলে রিভার্ব আর ইকো এই দুটো দেখবো। দেখো ইকোতে গেলাম, ইকোর আমার সেটিং এটা করা রয়েছে, তুমি এই সেটিংয়ে করে দেখতে পারো, দারুণ সাউন্ড আসবে। দেখো নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখবো লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও। দেখেছো কি সুন্দর একটা মোটিভেশনাল টাইপের সাউন্ড, মানে দূর থেকে যেন সাউন্ডটা আসছে। যেমন আমি শ্রীকৃষ্ণ স্টোরিজে যে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই ভিডিওতে এরকম সাউন্ড দিলে অসাধারণ লাগবে। মানে ওই সাউন্ডটাকে আমরা যেটাকে ওই এআই দিয়ে তুলেছিলাম, সেই সাউন্ডটাকে যদি এরকমভাবে করা যায় তাহলে অসাধারণ লাগবে। তাই এফেক্টসে গিয়ে দেখো এবার রিভার্বসটা দেখি আমরা। রিভার্বে দেখো, রিভার্বে এই যে আমার সেটিং রয়েছে, এটাও শুনে দেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখবো লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে অডিওটা ক্লিয়ারিটি বাড়ানো যায়, অডিও নয়েজ কিভাবে কমানো যায়, অডিও ইকোলাইজার। তাহলে বুঝতে পারছো, রিভার্ব দিয়ে আর ইকোলাইজার দিয়ে আমি মোটিভেশনাল চ্যানেলের ভিডিওগুলো করব। তো আমি তো এটা মোটিভেশনাল চ্যানেলে করছি না, টেক চ্যানেলে করছি, তাই কিছু করলাম না, এর আমি রেখে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যার মাধ্যমে আমি অডিওটাকে এত সুন্দর পরিষ্কার করতে পারবো এবং তার ফিল্টারের মাধ্যমে, মানে হিসেবে, মানে প্রত্যেকটা জিনিস আমি এখানে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে তোমার ইকোলাইজার থেকে আমার বেস ট্রেবেল চেঞ্জ করতে পারবো, নয়েজ আমি আমার মতন রিডাকশান করতে পারবো। এইটা একটু টাফ হতে পারে, একটু বোরিং হতে পারে, কিন্তু এইটা শিখে রাখা দরকার। এই কারণেই আমরা হ্যাবিচুয়েটেড যদি এআইতে হয়ে যাই, একটা সময় এআই পয়সা চাইবে, তাদের তো বিয়েই হচ্ছে হ্যাবিচুয়েট করে দেবে। যেমন জিও আমাদের হ্যাবিচুয়েট করে দিয়েছে, আমরা এখন প্রচুর পয়সা দিয়ে রিচার্জ করি, কিছু করার নেই। তো তেমনই ওরা হ্যাবিচুয়েট করে দেবে। তো আমরা যদি শিখে রাখি তো সেই হ্যাবিচুয়েটটা আমরা হব না। তো যখনই ওরা পয়সা চাইবে তখনই ফ্রি ছেড়ে আমরা আমাদের মতন করে নেবো। তো দেখা যাক এবার ফ্রিতে এআইতে কীভাবে করব। তার জন্যে প্রথমে ভিডিওটা তোমরা কী দিয়ে এডিট করছো সেটা জানা খুব দরকার। ভিএন, ক্যাপকাট, কাইনমাস্টার, এইসব দিয়ে তোমরা তৈরি করছো। যেহেতু আমি ফোনে পুরোটা করে দেখাবো, তা ফোনের এই কটা অ্যাপ্লিকেশান বা আরও কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে, ভালো ভালো অ্যাপ্লিকেশান এটাই রয়েছে। ক্যাপকাট যদি থাকে তো সেখান দিয়ে তুমি যখন ভিডিও এডিট করে এক্সপোর্ট করবে সেখান দিয়ে অডিও এক্সপোর্ট করতে পারে আলাদাভাবে, কিন্তু ভিএনে সেটা করা যায় না।
তাহলে ভিএন অ্যাপ্লিকেশান যেহেতু আমি ইউজ করি, তাহলে ভিএন অ্যাপ্লিকেশান দিয়ে আমি কীভাবে করবো সেটা প্রথমে আমরা দেখে নিই। প্রথমে যাব হচ্ছে গুগল ক্রোমে। ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে এখানে লিখবো MP4 টু MP3। MP4 কেন লিখলাম? আমরা যে ভিডিওগুলো এডিট করে এক্সপোর্ট করি সেটা MP4 হয়। তো MP4 থেকে MP3 কনভার্টারে ক্লিক করব, করে এখানে MP4 ফাইলটা দেবো। MP4 ফাইলটা আমরা সিলেক্ট করি, মিডিয়া পিকারে গেলাম, গিয়ে ধরো ভিডিও, এই ভিডিওটার আমি MP4 ফাইলটা নেবো, এই যে এই ভিডিওটা, করে কনভার্ট কী হিসেবে কনভার্ট করব? MP3 হিসেবে কনভার্ট করব, তাই তো? MP4 ভিডিওটা MP3 হিসেবে কনভার্ট করব। অডিওতে গেলাম, MP3 হিসেবে কনভার্ট করব, এই যে MP3-তে কনভার্ট করব, করে কনভার্টে ক্লিক করব। দেখো এটা কনভার্ট হতে ওয়েটিং টু আপলোড হয়ে কনভার্ট হয়ে যাবে, হয়ে সেটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হতে একটু টাইম লাগবে, সুতরাং সেই প্রসেসটা আমি কেটে দিয়ে ডাউনলোড করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটাও কিন্তু ফ্রিতে হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে নিয়ে এইবার কি করব? এইবারে আবার গুগল ক্রোমে যাব, ক্রোমে গিয়ে লিখব এনহ্যান্স অডিও। লিখলেই দেখো প্রথম যেটা আসবে অ্যাডব পডকাস্ট। অ্যাডব পডকাস্টে আমরা খুলব, খুলে এখানে দেখো প্রথমে সাইন ইন, এখানে কিন্তু সাইন আপ করতে বলবে। তো তোমরা সাইন আপ করে নিও, মানে গুগল দিয়ে সাইন ইন করে নিও আর কি। সাইন আপ করে কোনো লাভ নেই, গুগল দিয়ে সাইন ইন করে নেবে। সাইন ইন করে এখানে দেখো ড্রপ ফাইলস টু এনএলস, এখানে ম্যাক্সিমাম ডিউরেশন 30 মিনিট করতে পারবে, 500 MB ফাইল, আর টোটাল ডেলি লিমিট হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু বেশি তোমরা এআই করতে পারবে না, মানে এআই দিয়ে ক্লিয়ার করতে পারবে না। তো আমাদের 1 ঘন্টা অত লাগবে না, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু দিনে দিনে কমতে থাকবে এবং এটা বাড়ানোর জন্য পয়সা চাইতে থাকবে। যার জন্য আমরা প্রথম যে স্টেপটা দেখেছিলাম সেই স্টেপটা আমরা সবসময় শিখে রাখবো। তো এখানে চুজ ফাইলে গেলাম, গিয়ে মিডিয়া পিকারে গেলাম, গিয়ে যে সাউন্ডটা অডিওটা ডাউনলোড করেছিলাম, এই অডিওটা আমরা ডাউনলোড করেছিলাম, এই অডিওটা ক্লিক করব, করে এটা আপলোড হয়ে, এটা দেখো আপলোড হচ্ছে, আপলোড হয়ে এটা এনহ্যান্স হয়ে ডাউনলোড করতে দিয়ে দেবে। তখন এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে কী করব? চলে যাব ভিএন অ্যাপ্লিকেশানে, গিয়ে প্লাসে ক্লিক করে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটায় ক্লিক করব, করে নেক্সট করব। দেখো ভিডিওটা আমার কাছে চলে এলো, কিন্তু এই ভিডিওর যেটা অডিও আছে সেটা তো ক্লিয়ার করা নেই, সেটাকে তো ক্ল্যারিফাই করা নেই, সেটাকে এডিট করা নেই। কী করব? এখানে ক্লিক করে এই ভলিউমটাকে 0 করে দেবো, তাহলে এই ভলিউমটা 0 হয়ে গেল। এবার এখানে প্লাস চিহ্নে চেঞ্জ, মানে মিউজিক যেটা রয়েছে তার প্লাস চিহ্ন, মানে এই জায়গাটায় ক্লিক করব, করে মিউজিকে যাব, গিয়ে মাই মিউজিকে যাব, গিয়ে এখান দিয়ে তোমার ডাউনলোড করা মিউজিক যেটা আছে সেইটাকে তুমি ইউজ করে ফেলবে। দেখো এটা আমার ডাউনলোড করা মিউজিক আছে, করে রাইট চিহ্নে ক্লিক করো, দেখো আমাদের এডিটেড ভয়েসটা কিন্তু এখানে চলে এসেছে। এইবার তুমি এক্সপোর্ট করো, তাহলে তোমার এডিটেড ভয়েসটা চলে আসবে। তো এইভাবে কিন্তু তুমি যদি মানে তুমি ভিডিওর সঙ্গে অডিও করো, তাহলে এইভাবে কিন্তু তুমি এতেও করতে পারো। মানে আমি যেটা বলছিলাম প্রথম, যেটা লেক্সিস অডিও এডিটার, তো সেটাতেও তুমি করতে পারবে। তো যা হোক করে আমাকে অডিওটাকে এক্সট্র্যাক্ট করে অডিওটাকে আলাদাভাবে রেকটিফাই করলে, ভিডিওটা করলে অসাধারণ ভিডিওর সাউন্ড আসে। আমার যে সাউন্ডগুলো তোমরা শুনতে পাও ভিডিওতে, সেটাও কিন্তু সেইভাবেই করা। আমি ডিরেক্ট অডিওটা অডিওটা দিয়ে দিই না, অডিওটা এডিট করি। হ্যাঁ, আমিও এখন মানে অ্যাডব পডকাস্ট ইউজ করছি, কিন্তু আমি মাঝে মাঝে এটা ইউজ করে এটার সেটিংসটা তৈরি করে নিয়ে তোমরাও দেখে সেটিংসটা তৈরি করে রাখো, যাতে কোনো কারণে যদি এআই পয়সা চায় আমরা এটা দিয়ে করতে পারবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাও তোমাদের কোনো ডাউট থাকলে, অবশ্যই সেই হিসেবে আমি ভিডিও করব। ভিডিওর কন্টেন্টে তোমাদের ডাউটগুলো ঢোকাবো। যেমন আমার এই যে ভিডিওটা করছে সেটাও একটা কমেন্ট করেছিল একটা বন্ধু, তার কমেন্ট থেকে আমি ভিডিওটা করছি। এরকম তোমরাও কমেন্ট করো, তোমাদের কমেন্ট থেকে আমি ভিডিও করব। তো আজকের জন্য এটুকুই। গুড নাইট, থ্যাংক ইউ।